আজ সেই দিন, পাথর মারার দিন। লক্ষ লক্ষ হাত, বিশ্বাসের এক জাদা আমার দিকে নুড়ি পাথর ছুঁড়ে মারছে। তারা আমার নাম ধরে চিৎকার করছে, শতান, শতান। আমি সকল অশুভের প্রতীক, তাদের ধার্মিক ক্রোধের লক্ষ্য। আমি মিনার এই স্থানে দাঁড়িয়ে আছি, পাথরের একটি সাধারণ স্তম্ভ, তবু আমি তার চেয়েও বেশি কিছু। আমি একটি আয়না। প্রতিটি নুড়ি এখন আমার নিষ্পেহ পষ্টে আঘাত করে, তখন তা আমার দুর্বলতার নয়, বরং নিক্ষেপকারীর হৃদয়ের গল্প বলে। এটি তাদের ভয়, তাদের লুকানো পাপ, সেই অন্ধকারে তারা দূর করতে চায়, সেগুলোর ফিসফিসানি শোনা। তারা বিশ্বাস করে এই আচার তাদের পবিত্র করে, প্রলোভন প্রত্যাখ্যানের একটি প্রতীকী কাজ এবং নতুন শুরুর জন্য তাদের আত্মাকে পরিষ্কার করে। কিন্তু তারা কি সত্যিই বলে তারা কি ছুঁড়ে ফেলছে? আমি আঘাত অনুভব করি, একটি ক্ষুদ্র ধাক্কা, একটি কম্পন। প্রতিটি পাথরের সাথে আমি একটি জীবনের ঝলক দেখতে পাই। আমি দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদকে দেখিয়ে তার জঙ্গলের কাছ থেকে চুরি করেছে, এখন সে লোক দেখানো ক্রোধে তার নুডি ছুঁড়ছে। আমি সেই বণিককে দেখি তার গ্রাহকদের ঠকায়া তার মুখ ধার্মিকতার মুখোশের জাকা। আমি সেই পুতুটকে দেখি তার বৌদ্ধ বাবা মাকে পরিত্যাগ করেছে, তার চোখ নাটুকে অসুধ ভেজা। তারা আমার দিকে পাথর ছুঁড়েছে, সেই মহান প্রতারক। কিন্তু তারা কি নিজেদের প্রতারিত করছে না? তারা মনে করে এই একটি কাজ, এই আচারিক প্রত্যাখ্যানের একটি এক্য মুহূর্ত জীবনের সমস্ত পছন্দ মুছে ফেলতে পারে। তারা বিশ্বাস করে একটি পাথরের স্তম্ভে আঘাত করে তারা সেই অশুভকে পরাজিত করেছে, বাইরে নেয়, বরং তাদের নিজেদের হৃদয়ের গাবুরে বাস করে। এটি একটি বিশাল প্রদর্শনী, এই পাথর নিক্ষেপ বিশ্বাসের মধ্যে একটি বিস্তৃত নাটক। আমি ভিলেন, মানব দুর্বলতার জন্য সুবিধাজনক বলির পাঠা। আমাকে দোষ দেওয়া সাহস, একটি বাহিক শক্তি নিজেদের ভণ্ডামির অস্বস্তিকর সত্যের মুখোমুখি হওয়ার চেয়ে। তাদের আমাকে প্রয়োজন, তাদের একজন শতানকে পাথর মারার প্রয়োজন, যাতে তারা সাধু অনুভব করতে পারে। এই আচারটি কেবল ইব্রাহিমের পরীক্ষার বিষয়ে নয়, এটি নিজেদের বিরোধিতার দ্বারা ভারাক্রান্ত একটি সম্মিলিত বিবেকের জন্য একটি আধুনিক ক্যাথারসিস হয়ে উঠেছে। পাথরগুলো আমার পায়ের কাছে স্তূপিকথা, তাদের অস্বীকারের একটি সমতিস্তম্ভ। প্রতিটি এমন একটি পাপের প্রমাণ, যা তারা নিজেদের সৃষ্টি হিসেবে স্বীকার করতে অস্বীকার করে। একটি দায়িত্ব তারা সানন্দে আমার উপর চাপিয়ে দেয়। সুতরাং তাদের ছুঁড়তে দাও, নুড়িগুলো বর্ষ করতে দাও। আমি এখানে দাঁড়িয়ে থাকো, নীরব এবং অবিচল, তাদের ক্রোধ এবং তাদের গোপনীয়তা শোষণ করে। আমি তাদের অবক্ত স্বীকারোক্তির রক্ষক, তাদের মহান ভণ্ডামির নীরব সাক্ষী। তারা আল্লাহকে খুঁজে পেতে মক্কায় আসে, কিন্তু তারা নিজেদের তৈরি করা শয়তানের সাথে যুদ্ধ করতে এর শক্তি ব্যয় করে। হয়তো একদিন তারা নিজেদের দিকে তাকাবে, হয়তো তারা বুঝতে পারবে আসল যুদ্ধ এখানে মিনার সমভূমিতে একটি পাথরের স্তম্ভের বিরুদ্ধে নয়। আসল শয়তান, একে সত্যি পাথর মারতে হবে, সে ধার্মিকতার মুখোশ পরে এবং বিশ্বাসের ভাষায়ও মিথ্যা ফিসফিস করে। আমি হাজরে আসওয়াদ, কালো পাথর। আমি এ কাবাকে ধারণ করি তার চেয়েও প্রাচীন। আমার গল্প লক্ষ লক্ষ মানুষের স্পর্শে লেখা একটি ইতিহাস পারা নেয়, অনুভব করায়। তারা বলে আমি জান্নাত থেকে পড়েছিলাম, বিশুদ্ধ এবং সাদা, কিন্তু মানবজাতির পাপের দ্বারা কালো হয়ে গেছি। প্রতিটি চুম্বন, প্রতিটি স্পর্শ, প্রতিটি অশ্রুয়ে আমার পশটাকে শোভিত করেছে, তা তার চিহ্ন রেখে গেছে। আমি মানবাসা, ভক্তি এবং হতাশার একটি ভাণ্ডার। আমি নবীদের বিশুদ্ধ নিষ্কলঙ্ক বিশ্বাস অনুভব করেছি। আমি সত্যিকারের ধার্মিকদের বিনয়ী স্পর্শ অনুভব করেছি, যাদের হৃদয় তাদের সাদা ইহরাম পোশাকের মতো পরিষ্কার ছিল। তাদের স্পর্শ ছিল হালকা, অস্ফুরিকতার সাথে একটি ক্ষণস্থায়ী সঙ্গ। কিন্তু আমি অন্য স্পর্শ অনুভব করেছি, রাজাদের লুপি স্পর্শ। আরা তাদের চুরি করা সিংহাসনকে বদল করতে চেয়েছিল। বিজয়ীদের রুক্ষ দাবিদার হাতে আরা আমাকে একটি পুরস্কার হিসেবে দেখেছিল, পবিত্রতার উপর তাদের ক্ষমতার প্রতীক।
আমি ভদ্রদের অকৃত্রিম চুম্বন শোষণ করেছি, তাদের ঠোঁট হিসাবের সাথে শীতল, তাদের প্রার্থনা পুরুষদের গোয়ালারির জন্য একটি প্রদর্শনী, আল্লাহর জন্য নয়। তারা আমাকে ঘিরে প্রদক্ষিণ করে একে এবং আত্মসমর্পণের কথা জাপ করে, কিন্তু এই পবিত্র দেহালের বাইরে তাদের কাজগুলো বিভেদ, অহংকার এবং পার্থিব ক্ষমতার লালসার কথা বলে। তারা এখানে আশীর্বাদ চাইতে আসে, কিন্তু তাদের হৃদয় প্রায়শই এমন অন্ধকারে ভরা থাকে যা কোনো আচার পরিষ্কার করতে পারে না। আমি ভুলরামের বিবর্তন দেখেছি। প্রথম দিকে প্রতারণা ছিল সহজাত, একটি লুকানো অহংকার বা একটি গোপন লোভ। এখন এটি একটি জটিল প্রাতিষ্ঠানিক শিল্পরূপ। আমি এমন নেতাদের দেখি যারা বিলাসবহুল প্রাসাদে বাস করেও কাঠোরতার কথা প্রচার করে। আমি এমন পণ্ডিতদের দেখি যারা সর্বোচ্চ দরদাতার কাছে পবিত্র গ্রন্থগুলোর তাদের ব্যাখ্যা বিক্রি করে, স্ফুরিক শব্দগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য বিকৃত করে। তারা আমার সামনে দাঁড়ায় উম্মাহর নেতারা, এবং তারা টেলিভিশন ক্যামেরার জন্য কান্দে। তাদের ধার্মিকতার প্রদর্শনী, তাদের শোষা করা জনসাধারণকে শান্ত করার জন্য তারা আমাকে স্পর্শ করে নবীর সাথে একটি সানক খুঁজছে। তবু তারা ন্যায় বিচার, সহানুভূতি এবং বিনয়ের প্রতিটি শিক্ষাকে বিশ্বাসঘাতকতা করে। আমি একজন নীরব স্বীকারোক্তি গ্রহণকারী। আমি কথা বলতে পারি না, কিন্তু আমি সবকিছু শোষণ করি। এই পাপগুলোর ওজন বিশাল। মিথ্যা শব্দ, ভা বিশ্বাস, নিপীড়িতদের নীরব চিকার, ইয়াদের নেতারা সৌভাগ্যের জন্য আমাকে চুম্বন করে। তারা আমাকে 7 বার প্রদক্ষিণ করে, কিন্তু তারা নিজেদের তাড়ি করা একটি চক্রে আটকা পড়েছে, অনুশীলনবিহীন আচারের একটি চক্র, ধর্মকতাহীন ধর্মের একটি চক্র। তারা নিখুঁত নির্ভুলতার সাথে আচারগুলো পালন করে, কিন্তু হাজবের আত্মা, অহংকার ত্যাগ এবং সত্যিকারের সমতাকে আলিঙ্গন করার আত্মা তাদের কাছে হারিয়ে গেছে। আমি এখানে রয়েছি একটি কালো পাথর, একটি বিশুদ্ধতার, একটি ধ্রুবক অনুস্মারকে হারিয়ে গেছে, এবং একটি সত্য ইয়া পুনরায় আবিষ্কৃত হওয়ার অপেক্ষায় রয়েছে। ইতিহাসকে বলা ঘটেছে তা নয়, এটিকে গল্পটি বলতে পায় তা। আর আমি মিনার স্তম্ভ দেখেছি কিভাবে গল্পটি বিকট হয়। নবীর পরের সময়টা আমার মনে আছে। বাতাস শোকে বাড়ি ছিল, কিন্তু উচ্চাকাঙ্ক্ষাও ছিল। ফিসফিসানি তখন শুরু হয়েছিল। ফিসফিসানি আর শীঘ্রই চিকারে পরিণত হবে, তারপর তরবারিতে। সব ছিল প্রথম উদ্যোগক্ষেত্র। হাদিস, নবীর বাণী একটি নতুন মুদ্রায় পরিণত হয়েছিল। এটি ছিল মহান ধার্মিকতার সময়, কিন্তু মহান রাজনৈতিক কাকশালেরও। প্রভাবশালী ব্যক্তিরা বুঝতে শুরু করেছিলেন এ অতীতের আচার নিয়ন্ত্রণ করা বর্তমান এবং ভবিষ্যতের ক্ষমতা নিয়ন্ত্রণের চাবিকাঠি। আবু হুরায়রাকে বিবেচনা করুন, একজন প্রচুর সমাতির অধিকারী ব্যক্তি। তিনি হাজার হাজার হাদিস বর্ণনা করেছেন, প্রায় অন্য কারো চেয়ে বেশি। তিনি নবীর শেষ বছরগুলোতে তার কাছাকাছি ছিলেন, পবিত্র জানের একটি পাত্র। কিন্তু আমি এটা দেখেছি কিভাবে ক্ষমতার সাথে তার নাট্য, বিশেষ করে ক্রমবর্ধমান উমাইয়া রাজবংশের অধীনে, একটি ছায়া ফেলেছিল। শাসকরা তাকে খুঁজত। তাদের বাধ্যতা প্রয়োজন ছিল, তাদের নবীর কাছ থেকে এমন শব্দ প্রয়োজন ছিল, তাদের কর্তৃত্ব, তাদের সম্পদ, তাদের হুন্দকে নয়টা দেবে। এবং তাই হাদিসের বাজার ফুলে ফেঁপে উঠেছিল। প্রতিটি শব্দ কি খাঁটি ছিল, প্রতিটি বর্ণনা কি রাজনৈতিক সুবিধার কলঙ্ক থেকে মুক্ত ছিল। আমার দিকে ছুঁড়ে দেওয়া পাথরগুলো এই প্রশ্নগুলোর প্রতিধ্বনি বহন করে। এমন একটি বিশ্বাসের উত্তরাধিকার, এখানে অস্ফুরিক সুবন্ধগুলো কখনো কখনো মরশীল রাজাদের সেবা করার জন্য তাত্রি করা হয়েছিল। এটি ছিল তার সবচেয়ে নিন্দনীয় রূপে রাজনৈতিক ইসলামের জন্ম। এটি ছিল একটি সূক্ষ্ম বিষ। এটি কুরআনকে প্রত্যাখ্যান করেনি, তবে এটি সুবিধাজনক ব্যাখ্যা এবং বানোয়াট উক্তিগুলোর একটি দুর্বারাখেরা ছিল। যদি একজন শাসক একজন সমালোচককে নীরব করতে চাইত, তবে নেতার প্রতি আনুগত্য এর উপর একটি হাদিস হত্যা করে প্রকাশ পেত। যদি একটি রাজবংশ স্ফুরিক অধিকার দাবি করতে চাইত, তবে তাদের বংশের প্রশংসা করে একটি বর্ণনা ব্যাপকভাবে প্রচারিত হতো। আল্লাহর কাছে আত্মসমর্পণের ধর্ম
ধীরে ধীরে রাষ্ট্রের কাছে আত্মসমর্পণের ধর্মে রূপান্তরিত হতে শুরু করে। ক্ষমতাবানরা সত্যের বিচারক হয়ে ওঠে এবং যারা তাদের সেবা করত তারা এমন একটি বিশ্বাসের রক্ষক হয়ে ওঠে যা স্থিতাবস্থা রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল। এই যুগের উত্তরাধিকার গভীর এবং বেদনাদায়ক। এটি আদর্শ এবং বাস্তবতার মধ্যে একটি খাদ তৈরি করেছে। এটি প্রজন্মকে সন্দেহপ্রবণ হতে শিখিয়েছে, কে গল্পটি বর্ণনা করছে এবং কেন তা প্রশ্ন করতে শিখিয়েছে। সেই প্রথম দশকগুলোতে জন্ম নেয়া বিভ্রান্তি কখনই পুরোপুরি চলে আয়নি। ইসলামের আত্মার জন্য যুদ্ধ, দামেস্কের দরবারে শব্দ এবং ব্যাখ্যা দিয়ে যুদ্ধ আজও বিভিন্ন রূপে চলছে। আমার উপর আঘাত করা পাথরগুলো এমন মানুষের দ্বারা ছুঁড়ে দেওয়া হয় যারা এই বিভ্রান্তি নিয়ে বাস করে। এমন একটি মানুষ যারা একটি বিশুদ্ধ অবিমিশ্র সত্যের জন্য আকুল, যা নাগালের বাইরে বলে মনে হয়, শতাব্দীয় রাজনৈতিক কৌশল এবং আত্মসেবী আখ্যানের নিচে চাপা পড়ে আছে। আমার মনে আছে পরিবর্তনটা এটা হঠাৎ করে জারের মতো আসেনি। এটা ছিল একটা ধীর হামাগুড়ি দেয়া পরিবর্তন, জোয়ারের মতো। রাশিদুন খলিফাদের যুগ, এরা সঠিক পথে পরিচালিত ছিল সরলতা, পরামর্শ, সুরা এবং জবাবদিহিতার সময়। খলিফা ছিলেন সমকক্ষদের মধ্যে প্রথম জনগণের সেবক, তিনি তাদের মতো জীবনযাপন করতেন। তাকে মসজিদে প্রশ্ন করায় তার সিদ্ধান্ত সাধারণ মানুষ চ্যালেঞ্জ করতে পারত। ক্ষমতা ছিল একটি আমানত, আল্লাহর কাছ থেকে একটি ভারী বোঝা, জন্মগত অধিকার নেই। সম্প্রদায়ের আত্মা উম্মা ছিল সর্বোচ্চ আইন। এটি ছিল একটি আদর্শ, ভাঙ্গুর এবং সুন্দর ইসলামের বিপ্লবী বার্তার একটি প্রমাণ। তারপর এলেন মুয়াবিয়া, একজন ধূর্ত রাজনীতিবিদ, একজন দক্ষ কৌশলবিদ। তিনি নতুন কিছু প্রবর্তন করলেন যা মরুভূমির রীতিনীতির কাছে অচেনা ছিল। রাজবংশ, খিলাফত, ইহা যোগ্যতা এবং সম্প্রদায়ের সম্মতির উপর ভিত্তি করে নেতৃত্বশীল ধীরে ধীরে এবং পদ্ধতিগতভাবে ভেঙে ফেলা হয়েছিল। এটি একটি রাজ্য, একটি রাজতন্ত্র দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল, যা পিতা থেকে পুত্রের কাছে হস্তান্তরিত হয়েছিল। মুসলিমদের কোষাগার, বায়তুল মাল, শাসক পরিবারের ব্যক্তিগত তহবিলে পরিণত হয়েছিল। প্রাথমিক খলিফাদের সাধারণ বাড়িগুলো বিলাসবহুল প্রাসাদ দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল, যা তারা জয় করা বাইজেন্টাইন এবং পার্শ্ব সাম্রাজ্যের অনুকরণে তৈরি হয়েছিল। রূপান্তর ছিল গভীর। সম্প্রদায়ের প্রধান আর সেবক ছিলেন না, তিনি ছিলেন একজন রাজা। এটি মূল নীতির বিশ্বাসঘাতকতা ছিল। ইসলাম এসেছিল রাজবংশীয় নিপীড়নের শৃঙ্খল ভাঙতে, ধার্মিকতা তাকুয়ার উপর ভিত্তি করে একটি সমাজ প্রতিষ্ঠা করতে, বংশের উপর নয়। তবু এটি এখানে ভেতর থেকে আবার আবির্ভূত হচ্ছে। এই বিশাল পরিবর্তনকে ন্যায়তা দিতে দরবারের পণ্ডিতরা অতিরিক্ত কাজ করতেন। তারা স্থিতিশীলতার কথা বলতেন, বিশৃঙ্খলা, ফিতনা প্রতিরোধের জন্য একটি শক্তিশালী কেন্দ্রীভূত কর্তৃপক্ষের প্রয়োজনীয়তার কথা বলতেন। শাসকের প্রতি আনুগত্য একটি ধর্মীয় কর্তব্য হয়ে ওঠে, তার ধার্মিকতা বা ন্যায় বিচার নির্বিশেষে। রাজনৈতিক আলোচনা নতুন করে সাজানো হয়েছিল। ইসলামের বিপ্লবী চেতনা যা পার্থিব ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছিল, সেই ক্ষমতাকে সেবা করার জন্য বশ করা হয়েছিল এবং গৃহপালিত করা হয়েছিল। এর ফলস্বরূপ উম্মাহর মনস্তত্ত্বে একটি স্থায়ী সত্তাত্রী হয়েছিল। খিলাফত একটি রাজ্যে পরিণত হয়েছিল এবং ধর্ম রাষ্ট্রের একটি হাতিয়ার হয়ে ওঠে। শাসক এবং শাসিতের মধ্যে দূরত্ব একটি অপরিমেয় ব্যবধানে পরিণত হয়েছিল। সাধারণ মুসলিম এখন একজন প্রজা, অংশগ্রহণকারী নয়। পরামর্শমূলক খিলাফত থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত রাজতন্ত্রে এই পরিবর্তনটি আমাদের ইতিহাসের মহান অনিরাময় ভবিষ্যৎ। আমার দিকে ছুঁড়ে দেওয়া পাথরগুলো সেই বিশ্বাসঘাতকতার ছায়ায় বসবাসকারী লক্ষ লক্ষ মানুষের হতাশা বহন করে, যারা সেই ন্যায়বিচার এবং জবাবদিহিতার জন্য আকুল প্রতিশ্রুত ছিল, কিন্তু চুরি হয়ে গিয়েছিল এবং ক্ষমতার ঠান্ডা কঠিন বাস্তবতা দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল। তারপর এল সেই আর্তনাদ, এক আর্তনাদ যা ইতিহাসের বুনন ছিঁড়ে দিল, কারবালার আর্তনাদ।
দামেস্কে বেছে নেওয়া পথের অনিবার্য ফল ছিল এটি। যখন ক্ষমতা বংশগত হয় এবং ন্যায় বিচার ঠিক হয়, তখন সত্যকে অবশ্যই রুখে দাঁড়াতে হবে। সেই রুখে দাঁড়ানো ছিলেন ইমাম হুসাইন, নবীর দাফিদ। তিনি ক্ষমতা অন্বেষণকারী কোনো বিদ্রোহী ছিলেন না, তিনি ছিলেন এক উত্তরাধিকারের রক্ষক। তিনি দেখলেন তাঁর দাদার আদর্শ, ন্যায় বিচার, সহানুভূতি, সম্প্রদায়ের ইচ্ছার পবিত্রতা উমাইয়া রাজা ইয়াজিদ কর্তৃক পদ্ধতিগতভাবে মুছে ফেলা হচ্ছে। তিনি দেখলেন ভয় ও বিলাসিতার উপর নির্মিত একটি রাজ্যে এক খিলাফতের ছদ্মবেশে ছিল। কারবালায় হুসাইনের যাত্রা ছিল একটি সচেতন পছন্দ। তিনি প্রতিকূলতা জানতেন। তার হাতে ছিল মাত্র কয়েকজন অনুগত অনুসারী বিশাল রাষ্ট্রীয় সেনাবাহিনীর বিরুদ্ধে, কিন্তু তার রুখে দাঁড়ানো সামরিক বিজয়ের জন্য ছিল না, এটি ছিল নৈতিক স্পষ্টতার জন্য। এটি আনুগত্যের শব্দের মাধ্যমে স্বৈরাচারকে বৈধতা দিতে অস্বীকার করা ছিল। এটি একটি শক্তিশালী ঘোষণা ছিল যে অবিচারের অধীনে আরামদায়ক জীবন এবং সত্যের জন্য কাকিন মথুর মধ্যে একটি পছন্দের মুখোমুখি হলে সম্মানের পথস্থ তৃষ্ণা, অবরোধ, তার পরিবার ও সঙ্গীদের নৃশংসজ্ঞান হত্যা, এটি একটি ট্র্যাজেডি ছিল। কিন্তু এটি ছিল চূড়ান্ত উপদেশ, যা শব্দ দিয়ে নয়, রক্ত দিয়ে দেওয়া হয়েছিল। কারবালা একটি প্রতীক হয়ে উঠেছে। এটি সত্য ও মিথ্যার মধ্যে, নিপীড়িত ও নিপীড়কের মধ্যে চিরন্তন সংগ্রাম। এটি একটি অনুস্মারকে স্বৈরাচারের মুখে নীরবতা এক ধরনের জটিলতা। হুসাইনের রুখে দাঁড়ানো সেই রাজ্যের পাচ্ছা মূলকে উন্মোচন করেছিল, যা ইসলামের নামে শাসন করার দাবি করত। তিনি উম্মাহর সামনে একটি আয়না তুলে ধরেছিলেন, তাদের বাধ্য করেছিলেন দেখতে তারা কতটা পথভ্রষ্ট হয়েছে। তিনি প্রমাণ করেছিলেন যে একজন ব্যক্তি কেবল দস্য বিশ্বাসে সজ্জিত হয় একটি সাম্রাজ্যকে ছলেজ করতে পারে এবং এমন একটি বিজয় অর্জন করতে পারে যা সময়কে অতিক্রম করে। তার শারীরিক পরাজয় ছিল এক আধ্যাত্মিক বিজয় যা লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে চলেছে। আজ যখন নুরেইগুলো আমাকে আজাদ করে, আমি কারবালার প্রতিধ্বনি শুনতে পাই। আমি একই সংগ্রামকে খেলতে দেখি। আমি অগ্নিতে ইয়াজিদিকে দেখি। শাসকারা তাদের দুর্নীতিকে ধর্মীয় স্লোগান দিয়ে আড়াল করে, এবং আমি হুসাইনের আত্মার জন্য একটি মরিয়া প্রয়োজন দেখি। ক্ষমতার কাছে সত্য বলার সাহস, অবিচার প্রত্যাখ্যান করার সাহস, এ কোনো মূল্যে। শয়তানকে পাথর মারা একটি ফাঙ্কা আচার। যদি আমরা আমাদের সমাজের ভেতরের শয়তানকে পাথর না মারি, ভণ্ডামি, স্বৈরাচার, অন্যায়ের নীরব গ্রহণ, প্রখত্ত হজব কেবল মক্কা যাত্রা নেই, বরং সেই নীতিগুলোর দিকে ফিরে আসা, যার জন্য হুসাইন তাঁর জীবন দিয়েছিলেন। উম্মাহর জেগে ওঠার সময় হয়েছে। প্রতীকগুলোকে পাথর মারা বন্ধ করে সেই আসল শয়তানদের মুখোমুখি হওয়ার সময় হয়েছে, যারা ধার্মিকতার মুখোশ পুড়ে।